নমস্কার। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এসআইআর নিয়ে অনেক আন্দোলন, অনেক ব্যক্তির নাম বাদ যাওয়াতে আন্দোলন চলছে। তো গত কয়েকদিন ধরে মালদার মোথাবাড়ি এবং কালিয়াচক যেভাবে সংবাদের শিরোনামে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার যে আতঙ্ক তৈরি হয়েছে, তার ফলে একদিকে যেমন রণক্ষেত্র হয়েছে রাস্তাঘাট, অন্যদিকে মানুষের ভেতরে একটি আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে 7 জন বিচার বিভাগীয় অফিসারকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে। সুপ্রিম কোর্ট এই ঘটনার অত্যন্ত নিন্দা এবং কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। কিন্তু আজ আমরা আলোচনা করব এই গোলমালের মাঝে আমাদের করণীয় কী, কীভাবে আপনারা নাগরিক অধিকার বা ভোটদানের অধিকার রক্ষা করবেন। প্রথমে সংক্ষেপে বুঝে নিই কী ঘটেছে। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় প্রচুর মানুষের নাম ভোটার তালিকায় থেকে বাদ যাওয়া বা অ্যাডজুডিকেশন এ যাওয়া নোটিশ এসেছে। তো অনেকেরই অভিযোগ নথিপত্র থাকা সত্ত্বেও বেছে বেছে নাম কাটা হয়েছে। এর ফলে মানুষের মনে ভয় জন্মেছে। আমরা কি তবে নাগরিক থাকবো না নাগরিক হারাবো? মনে রাখবেন, ভোটার তালিকার নাম থাকাটা কেবল ভোট দেওয়ার অধিকার নয়, এটি আপনার পরিচয়ের বড় প্রমাণ। তাই আপনার করণীয় কি? আতঙ্কিত হবেন না। 5টি পদক্ষেপ ধাপে ধাপে আমি আপনাদের বলছি, সেটা অনুসরণ করবেন। প্রথমত, অপেক্ষা করবেন না। এখনই আপনার মোবাইল ফোন বা আশেপাশে যদি কোনো ক্যাফে থাকে, সাইবার ক্যাফে, সেখানে গিয়ে আপনি কম্পিউটারে দেখতে পারেন বা নিজের মোবাইলে দেখতে পারেন। ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে বা ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলে voter.eci.gov.in এ গিয়ে আপনার এপিক নাম্বার দিয়ে নাম সার্চ করুন। যদি দেখেন নাম নেই বা ডিলিটেড দেখাচ্ছে, তবে দ্রুত ব্যবস্থা নিন। দ্বিতীয়ত, যদি আপনার কাছে শুনানির বা হিয়ারিং চিঠি এসে থাকে, তবে নির্দিষ্ট সময়ে নির্ধারিত অফিসে উপস্থিত হন। সাথে রাখুন আপনার আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট বা পুরনো ভোটার লিস্টের কপি। এর সঙ্গে আপনি আপনার পুরনো যে কোনো ডকুমেন্টস রাখতে পারেন, যেমন দলিল বা কোথাও ভাড়া ছিলেন সেই ভাড়ার রিসিপ্ট কপি, বা স্কুলে ভর্তি হয়েছিলেন সেখানকার স্কুল সার্টিফিকেট, বা আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেই মাধ্যমিক সার্টিফিকেট, যে কোনো সরকারি ডকুমেন্টস হলেই সেটা হবে। এবার কোনো কারণে যদি আপনি নিজে যেতে না পারেন, তাহলে বাড়ির কাউকে বা আপনার আইনজীবীকে পাঠান। শুনানিতে না গেলে একতরফাভাবে আপনার নাম বাদ দিয়ে দেওয়া হতে পারে। তৃতীয়ত, যদি আপনার নাম বর্তমান তালিকা থেকে সম্পূর্ণ বাদ পড়ে গিয়ে থাকে, তবে হতাশ হবেন না। নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্তির জন্য ফর্ম 6 পূরণ করে জমা দিন। এটি আপনি অনলাইনেও করতে পারেন। চতুর্থ, আপিল করার অধিকার, যেটা বলি আমরা। যদি আপনার নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে বলে আপনার মনে হয় বা আপনি মনে করেন, তো আপনি 15 দিনের মধ্যে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে বা জেলা শাসকের কাছে গিয়ে নালিশ করতে পারেন। এতে কাজ না হলেও রাজ্য নির্বাচন কমিশনার সিওও কাছেও যাওয়া যায়। 5 নম্বর, ভুল তথ্যে কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন যে বিচার বিভাগীয় অফিসারদের নিরাপত্তার জন্য এখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তাই আপনার সমস্যা আইনি পথেই সমাধান করুন। প্রয়োজনে স্থানীয় লিগ্যাল অ্যাড বা সচেতন কোনো সংস্থার সাহায্য নিন। আপনার ভোট, আপনার অধিকার। নাগরিক হিসাবে
আপনার পরিচয় রক্ষা করার দায়িত্ব আপনার। এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য পায় এবং অযথা আতঙ্কিত না হয়। সচেতন থাকুন, আপনার অধিকার বুঝে নিন, গুজবে কান দেবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ। শেষে একটা কথাই বলবো যে নেতাদের বা বিভিন্ন ব্যক্তিদের উস্কানিমূলক অনেক কথা শুনবেন, সেগুলোতে যাবেন না। আপনি আপনার বাড়ির একমাত্র লোক, সেটা আপনি মাথায় রাখবেন এবং আপনি ভিডিওটা দেখছেন মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম, নমস্কার সবাইকে।